আবার সন্তু পাখি কই? সন্তু পাখি ওই তো ওটো ত্রিমণি কই? ওই তো হ্যালো ফ্রেন্ডস, আমার 180 দিনের চ্যালেঞ্জে ডে 1-এ তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন আমি সবে ঘুম থেকে উঠেছি, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। আর আমার প্রথম কর্তব্য হলো মেয়েকে খাওয়ানোর জন্য একটু গিয়ে টিফিন বানাবো। এখন মেয়ে ঘুমোচ্ছে, এই সুযোগে আমি টিফিনটা বানিয়ে নিই। তারপর ও ঘুম থেকে উঠলে ওকে মুখ ধুয়ে দেবো, তারপর ওকে খাওয়াবো। কাল রাতে ও ভালো করে খায়নি, সেই জন্য সারা রাত ঠিক করে ঘুমোতে পারিনি, ছটফট ছটফট করছে। কালকের একটা দিন সামলাতে গিয়েই আমার যেন কী বিরক্ত লাগছিল। আর 180 দিন আমি কিভাবে ওকে সামলাবো আমিও জানি না। হ্যাঁ, চ্যালেঞ্জটা খুবই টাফ হবে। তো দেখা যাক আমি চ্যালেঞ্জটা কত পূরণ করতে পারি। তো চলো এখন ওর জন্য খাবার বানাই। একটা বাচ্চার জন্য কি খাবার বানাবো আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে মা হচ্ছে ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিল কাল রাতে, সেটাও বানাতে হবে। মানে ঘরের জন্য ঘুগনি বানাতে হবে, প্লাস মেয়ের জন্য খাবার বানাতে হবে। তো মেয়ের জন্য কি বানাবো? হয় সুজি, না হয় কোনো ম্যাগি। দেখি, কিছু তো খাবার জোগাড় করতে হবে। আপাতত ঘরের জন্য ঘুগনিটা বানাই। চলো, আপাতত এখন পেঁয়াজটা কাটি। মেয়ের খাবার ভাবলাম একটু গোলা রুটি বানানো যাক। বউ মাঝে মাঝে গোলা রুটি ওকে বানিয়ে দিত, তাই আমিও ভাবলাম দেখি গোলা রুটিই চেষ্টা করি। তো চল, অবশেষে ঘরের জন্য টিফিন আর মেয়ের জন্য টিফিন রেডি। এদিকে দেখো, মেয়ের জন্য টিফিন রেডি, আর ওইদিকে হচ্ছে প্রেসার কুকারে সিটি পড়বে, ঘুগনি রেডি। মেয়ে আর মেয়ের কাকা এখনো পর্যন্ত ঘুম দিচ্ছে। ওরা ঘুমাচ্ছে দেখে আমারও একটু ঘুম পেয়ে গেল, তাই আমি একটু শুয়ে পড়ি। মেয়ে ঘুমাচ্ছে, শুধু শুধু দেরি করে লাভ নেই, উঠলেই এক্ষুনি তোলমাটি ঘোল করে দেবে। তো তাই ব্রাশটা করে নিই আমি। তারপর ও উঠলে আবার ওকে ব্রাশ করাতে হবে, ওকে খাওয়াতে হবে, ওকে জামা প্যান্ট চেঞ্জ করানো, খাওয়ানো, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার একটা দিনে। এরপরে হচ্ছে বোতল কটা ভরছি। সংসারের দায়িত্ব যেন সব আমার উপরেই পড়ে গেছে। বোতলগুলো ভরে নিলাম, বালতির জলটাও খালি হয়ে গেল। এবারে যাব কলে, জল আনতে যেতে হবে, রান্নার জল আনতে হবে, খাবার জল আনতে হবে। দায়িত্ব আছে না ভাই। মেয়ে ঘুমাচ্ছে বলে ফিটারটা বের করলাম, ভাবলাম যে ফিটারে করে একটু দুধ খাইয়ে দিই। আবার ভাবলাম এখন যদি দুধ খায় আবার টিফিনটা খেতে চাইবে না, নাহলে 7টার দিকে যদি দুধটা খাইয়ে দিতাম ভালো হতো। খালি পেটে আছে, এখনো ঘুমাচ্ছে। ওঠো পাপা ওঠো। যাচ্ছি এখন কলে, টুস করে পড়ে যাবো। আর জলটা নিয়ে নি। এবারে যাব পুকুরে। পুকুরের বালতিগুলো, পুকুরের জল তোলা বাথরুম করার জন্য। পুকুরের বালতিগুলো দেখো সব ফাঁকা। চলো এখন পুকুরের জলগুলো তুলি। 2 বালতি জল তুলবো, আর পরে হচ্ছে আবার আরেক বালতি নিয়ে যাচ্ছি। চলো, পুকুরের জলও সব ভরা হয়ে গেল। পাপা ওটো ওটো, উঠে পড়ো সোনা মা, ওটো। উঠবে না? ওটো ওটো সন্টু পাখি, ওটো সন্টু পাখি। প্যাম্পাসটা খুলে দিই, চলো, প্যাম্পাসটা পুরো ভরে গেছে। ই করবে তো বাবা? ই করবে তো? হ্যাঁ হ্যাঁ, ই করতে হবে। দেখি দাঁত, দেখি দাঁত, দেখি। ই বাবা, মুখটা ধুয়ে দিই, চলো। পুচ পুচ, তোমার ই হয়ে গেছে? হ্যাঁ, মিথ্যে বলছো কেন? সারা রাতের প্যাম্পার্স খুলেছি, সেই ভারী সুই। এখন হচ্ছে মেয়ের পেয়ে গেছে পটি। ভাই, একটা বাচ্চা মেয়ে সামলানো সম্ভব নয়। চলো, ইয়ে খাবে। ইয়ামি বলে দাও তো পাপা, ইয়ামি। এটা নাও, এটা নাও না প্লিজ। ইঁদুর এসে সব খেয়ে নেবে, ইঁদুর খেয়ে নেবে। এটাই তো সবথেকে ঝামেলাকর কাজ। সংসারে সব কাজ করো ঠিক আছে, এই মেয়েকে বাচ্চাকে খাওয়ানোটা সব থেকে টাফ ব্যাপার। বাচ্চার কী করবো, না পারলে এবার ফোন চালিয়েই দিতে হবে। হাসছো? নাও প্লিজ বাবা, প্লিজ বলেছি। আমি নিরুপায়, নিরুপায় হয়ে ফোন চালিয়ে দিয়ে খাওয়াতে হচ্ছে। আমি চাই না বাচ্চাকে ফোন দিতে, ফোন না দিলে খাবে না।
এক গাল দুগাল খাবে আর খাবো না কি করা যাবে, শুতেই হবে। আমার বানানো ঘুগনি অবশেষে আমি এই যে টিফিন করছি। আর এদিকে দেখো মেয়ে ফোন দেখছে, নেটওয়ার্ক চলছে না, বাবা চলছে না, খাবার এদিকে পড়ে রয়েছে। কি বলবে বলো? বসে বসে খাও না, ও শুয়ে শুয়ে গালের ভিতর দেখো ধরে আছে চুপ করে। কি আর বলবো, ওইভাবে দেশ স্বাধীন হয়। ওরা এসেছে হচ্ছে আমাদের বাঁশ কাটবে বলে, বাঁশ নেবে বলে। আর এই কটা ঘরের আশেপাশে, ঘরের মালগুলো সব সরিয়ে দিলে ঘরে বেশি গ্যাঞ্জাম ঝামেলা। তারপরে মনে হয় বাগানে আছে যা। অনেক দেরি হবে আজকে, মা আজকে আসতে দেরি হবে। পিন্টু হাতের ঝাড় জানো, ওর পাশেরটা। আমার তো মেয়ে আছে না, মেয়েকে শুধু আমি একা নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে থাকো। এই তো কার গাড়ি, চলো। কালকে গিয়েছে খেলতে, প্লাস্টিক বল 4 মারামারি, শুধু এই জায়গাটায় আলু, শুধু আলু। আই বইয়ের নায়কটার নাম কি ছিল জানো? লিঙ্গেসেন। এটা দেখ কঙ্কাল, এটা হচ্ছে আমাদের আই বইয়ের নায়ক। হলো আমাদের ঘরের লেবু গাছ, এখন লেবু পাচ্ছে। ওই তো মেয়ে খুঁজছে, বাবা লেবু কই, কোথায় গেল লেবু, কই? হঠাৎ করে ওয়েদারটা পুরো কালো হয়ে গেল, বৃষ্টি আসবে, পুরো মেঘলা মেঘলা আকাশ হয়ে গেল। এতক্ষণ কোনো হাওয়া বাতাস বইছিল না। বৃষ্টির সময় দেশে থাকার মজাটাই আলাদা, সেই মজা। যারা গ্রামের দিকে থাকো আশা করি তারা খুব ভালো করে জানো। একসাথে দুজনে মিলে ঝাড়ু দিচ্ছে কোনো কারণ ছাড়াই, বৃষ্টি আর আসবে না যে আরে ঝাড়ু দিচ্ছে। বাবা ঝাড়ু দাও, এইদিকে দাও। হঠাৎ করে বিশাল জোরে বৃষ্টি চলে এলো, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, ঘোড়ার গাড়ি ভিজছে। জলদি ঘোড়ার গাড়িটা ঝপ করে নিয়ে এসো। কিন্তু উনুন এখনো জ্বলছে না, রান্না কখন হবে আর কখন পুকুরে গিয়ে মাছ ধরবো। আর যেখানেই যাবে অমনি দেখো মেয়েটা ঠিক সাথে সাথে চলে এসেছে। পাগলি ত্রিবণী, পাগলি ত্রিবণী কই, কই ত্রিবণী কই? এইটা ত্রিবণী, এটা ত্রিবণী। ও আমার সন্তু পাখি, আবার সন্তু পাখি কই, সন্তু পাখি? হ্যাঁ ওইটা সন্তু পাখি, ওইটা সন্তু পাখি। স্নান করার জন্য কলে জল আনাও কমপ্লিট, মেয়ে আবার সাথে আমাকে হেল্প করছে।